এই দেখো বন্ধুরা, পুটির বাড়িতে পুটির ভাই না বোন জানিয়ে চলে এসেছে। ওরা সবাই হসপিটালে। চলো দেখি তাহলে আজকের গল্পে কি হতে চলেছে। আরে বাবা রে, কি জোরে পটি চেপেছে আমার। ও বাবা, এক তো শরীরের এই অবস্থা, মাথা টাথা ঘুরছে, কিছুই তো ভালো লাগছে না আমার। কিন্তু এদিকে তো দেখছি বাথরুমে মনে হচ্ছে জল নেই। দেখি তো আগিয়ে জল আছে কি না একটু, তাহলে পটি করতে হবে, স্নান করতে হবে। এ মা, এক ফোঁটা জল নেই। দেখেছো, আমার শরীরটা খারাপ থাকলে কেউ এমন নেই বাড়িতে যে জলটা ভরবে বাথরুমে। যাই, আর কিছু করা নেই, আমারই জল আনতে হবে। যাই যাই, তাড়াতাড়ি বালতিটা নিয়ে বাইরের থেকে জলটা টেনে নিয়ে আসি। আর কি করা যাবে, জোরে পটি পেয়েছে, একটু তাড়াতাড়ি যাই। এই বলে পুটির মা তো বাইরের দিকে জল আনতে চলে গেল। এই দেখো, বাথরুমে একটুও জল নেই। জল ছাড়া পটি করবে কি করে, স্নান করবে কী করে। এই যে বাবা, ভারী বালতিটা টানতে টানতে নিয়ে আসতে আমি তো হাঁপিয়ে গেছি। কিন্তু মনে হচ্ছে এইটুকু জলে তো হবে না। এইটুকু জলে পটি করব না স্নান করব, কি করব কে জানে। যাই, এই জলটা গিয়ে বাথটবে ঢেলে নিই। আগে ওটাও ভরে নিই, তারপরে পটির জন্য এক বালতি জল এনে স্নান করে নেব। এই কথা বলে ওর মা তো বাথটবটা ভরতে লাগলো বালতির জল ঢেলে। কিন্তু বাথটব তো দেখছি একটুও ভরেনি। এবার কি হবে, মনে হচ্ছে এক দুই বালতিতে হবে না। কিন্তু আমার তো মাথা ঘুরছে। ওরে বাবা, আ ও পড়ে গেলাম, মাথায় লাগলো। ওরে বাবা, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও শিগগিরই। আসো আসো, আমাকে দেখো, আমি পড়ে গেছি। ও মা, আমার তো কিছুই ভাল লাগছে না, মাথাটা ঘুরছে, চারিদিক অন্ধকার হয়ে গেল। কি, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন। আরে কি হলো, ওদিক থেকে কোনো আওয়াজ মনে হচ্ছে। আরে আরে আরে, শিগগিরই চলো শিগগিরই চলো, কি হয়েছে কি হয়েছে। আরে বাবা, মনে হচ্ছে দিদি বাথরুমে, কি হলো গো, মনে হচ্ছে বাথরুমে পড়ে গেছে, চলো শিগগিরই। কি বলছো গো, চলো চলো তো শিগগিরই, শালাবাবু দেখি কি হলো। এ কি সর্বনাশ, কি সর্বনাশ, কি সর্বনাশ। এ মা, এ কি, যা ভেবেছি তাই। এ কি, দিদি তো দেখছি বালতি নিয়ে উল্টে পড়ে গেছে। এ কি দিদি, ও দিদি, দিদি গো, ওঠো না। এ মা, সারা শব্দ নেই কেন, কি হয়ে গেল। হে, কে আছো কে আছো, কি গো তাড়াতাড়ি আসো, দেখে যাও দিদির কি হলো। কি হলো গো, কি হলো, অমন করছো কেন, দেখো শিগগিরই। হ্যাঁ, এ কি, কি হলো, তোমার কি হলো, শিগগিরই ওঠো। এ কি শালাবাবু, দেখো তোমার দিদির কি হয়েছে। দেখছি দেখছি আমি, দাঁড়াও দেখি তো। এ কি, মনে হচ্ছে দিদি অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। আপনি এক কাজ করুন, তুলুনও, দিদিকে ধরে তুলেন, ঘরে নিয়ে চলুন, চলুন চলুন, আমরা দুজন মিলে তুলি। এই বলে পুটির মাকে ওরা দুজন মিলে, পুটির বাবা আর পুটির মামা মিলে তুলে নিল। এবার তুলে নিয়ে আস্তে আস্তে ঘরের দিকে যেতে লাগলো। কি গো, তুমি কোনো সারা শব্দ দিচ্ছ না কেন, আমার ভীষণ চিন্তা হচ্ছে, শিগগিরই ওঠো না। কি হলো তোমার, এ কি, কোনো সারা শব্দই তো পাচ্ছি না গো শালাবাবু, আমার ভীষণ ভয় লাগছে। ভয়, ওরে বাবা, আমারও খুব ভয় লাগছে, তাতেই যাই তাতেই যাই। হ্যাঁ, এই তো আমি এক কাজ করছি, জামাইবাবু গাড়িতে ডেকে নিয়ে আসি, আপনি বিছানায় শুয়ান দিদিকে, শিগগিরই যান। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি শুইয়ে দিচ্ছি তোমার দিদিকে, তুমি তাড়াতাড়ি গাড়ি ডেকে আনো। এই বলে তো পুটির মামা গাড়ি ডাকতে চলে গেল। আরে, এ কী হয়েছে বৌমার, এ কী হলো, হ্যাঁ কি, এ কী অবস্থা। আমি শিগগিরই যাই পাশের বাড়ি মালতী কাকিমাকে ডেকে নিয়ে আসি। ওরে বাবা রে, মালতী কাকিমা কি করবে, অজ্ঞান হয়ে গেছে, এবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। চল শিগগিরই, আমাদের বাড়ি চলে এসেছে পুটি, আমরা এবার নামবো। এই আমরা নামছি রে, তোরা যা ঠিক মতো। ও, পুটির বাসালাকে বলি যদি নিয়ে যায়। এই এই বাস, দাঁড়াও দাঁড়াও, থামো থামো। এই বাচ্চারা, বলছি কি, তোরা একটু নাম, তোর পুটির মাকে হসপিটালে নিয়ে যেতে হবে, খুব অসুস্থ তো। হ্যাঁ, দাঁড়া, বাস ড্রাইভারকেও বলি। হ্যাঁ, মার কি হয়েছে, মা অসুস্থ, আমরা এক্ষুনি নামছি। হ্যাঁ আঙ্কেল, আমরাও এক্ষুনি নামছি। তুমি, হ্যাঁ, আপনি এক কাজ করুন, বসান আমার বাসে, আমি নিয়ে যাচ্ছি হসপিটালে।
ততক্ষণ বাচ্চারা আপনার বাড়িতে থাকুক, তারপরে নিয়ে যাব। এই বলে তো ওরা সবাই তড়িঘড়ি করে নেমে পড়লো, কারণ পুটির মাকে এই বাসে করে হসপিটালে নিয়ে যাবে। ও মা তোমার কি হয়েছে? মা গো, ওঠো না মা, আমার খুব কান্না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুটি, কাকা কাকা কাঁদিস না, তোর মার কিচ্ছু হবে না, তোর মা ভালো হয়ে যাবে, এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যাবে আঙ্কেল, আর তোর মা ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে পুটি, তুই কাঁদিস না, আমরা সবাই বলছি ঠাকুরকে তোর মা ভালো হয়ে যাবে। হ্যাঁ রে পুটি, তোর মা ঠিক হয়ে যাবে, তুই এত কাঁদিস না। হ্যাঁ 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 হ্যাঁ। এই পুটি কাঁদিস না রে, তোর পাপা এক্ষুনি নিয়ে যাবে। হ্যাঁ বাচ্চারা, তোরা একটু বস, তোদেরকে পরে বাসওয়ালা এসে বাড়ি ছেড়ে দেবে, আর তুমি ওদেরকে দেখো, আমি ওকে নিয়ে যাচ্ছি। পুটি তোর মাকে এখন নিয়ে যেতে দে ডাক্তারখানায়। চলো গো, শিগগিরই চলো, আমরা এক্ষুনি চলে যাব হসপিটালে, বাসওয়ালা তাড়াতাড়ি চালাবে। এই বলে পুটির পাপা পুটির মাকে নিয়ে বাস গাড়িতে বসে পড়লো স্কুল বাসে। আর স্কুল বাস তো জোরে জোরে চালিয়ে রোডের ওপর দিয়ে যেতে লাগলো হসপিটালের দিকে। মনে হচ্ছে হসপিটাল দেখা যাচ্ছে ওই দূরে, কে জানে কত দূর, আর এখনও তো দেখতে পাচ্ছি না। ওই যে দেখতে পেয়েছি। চলো শিগগিরই, ওই দেখো বড় বড় করে হসপিটাল লেখা। কে আছে হসপিটালে? শিগগিরই, আমি আর দৌড়ে আসতে পারছি, হাঁপিয়ে গেছি। ধরুন একটু, আমার ওয়াইফকে ধরুন, ওর খুব শরীরটা খারাপ, ও প্রেগনেন্ট, তাড়াতাড়ি আসুন না। হ্যাঁ, কে প্রেগনেন্ট? ও ঠিক আছে, চলুন শুইয়ে দিন বেডে, আমি আর আপনি মিলে ধরে শুইয়ে দিচ্ছি। এই বলে তো পুটির পাপা আর ওয়ার্ড বয় মিলে পুটির মাকে হসপিটালের বেডে শুইয়ে দিতে লাগলো। আর ওই দিক থেকে ডাক্তারবাবুও তড়ি ঘড়ি করে দেখতে আসলো পুটির মাকে। তো বন্ধুরা, আগে আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল বারবিগু স্টোরিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেওয়ার একটা লাইকও করে দাও।